বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব আচারি বেগুন বা বেগুনের আচার। তাই আচারি বেগুন আমি কীভাবে রান্না করি এবং কী কী উপকরণ লাগে সব কিছু দেখতে পাবেন এই ভিডিওতে। পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই আসুন। আমি এখানে চারটা লম্বা ধরনের বেগুন কেটে কুচি করে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, হালকা একটু হলুদ গুঁড়া। এবার আমি এগুলোকে মিক্স করে নিচ্ছি। আমি বেগুনটাকে মেখে নিয়েছি। আচারি বেগুন রান্না করার জন্য আমি এখানে চুলায় প্যান বসিয়ে সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি বেগুনটা দিয়ে দিচ্ছি। আমি বেগুনটাকে হালকা বাদামি কালার করে ভেজে নেব। আমি এটাকে নেড়ে চেড়ে হালকা বাদামি করে বা সবসময় গড়ে খেতে পারেন, বিয়ে বাড়িতে খাওয়া যেতে পারে। এই রান্নাটা অনেক স্বাদ। ভেজে নিচ্ছি, নেড়ে চেড়ে দিচ্ছি যাতে পুড়ে না যায়। নামিয়ে নিচ্ছি। বেগুন ভাজাটা আমি উঠিয়ে দিয়েছি। এবার আমি চুলায় দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আর 4টা মরিচ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আস্তা পাঁচফোড়ন। এবার আমি দিয়ে দিচ্ছি আস্তা পাঁচফোড়নটা হালকা একটু ভেজে নিয়ে পাঁচফোড়নটা একটু ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি রসুন ছেঁচে দিয়ে দিলাম। রসুনটা ভাজা হয়ে গেলে একটু ভেজে নিচ্ছি রসুনটা ফ্লেভারটা বের হওয়ার জন্য। রসুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটু সাদা সরিষা বাটা, সাথে একটু এবার আমি এটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। সেটা ভাজা হয়ে গেছে। আমি একটু পানি দিয়ে দিচ্ছি শুকনো মশলাগুলো যাতে পুড়ে না যায়। আবার আমি শুকনো মশলাগুলো অ্যাড করব। আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, একটু ধনিয়ার গুঁড়া, আমি 1 চামচ দিচ্ছি চিলি ফ্লেক্স। জালটা টক জাল মিষ্টি এটার পরিমাণগুলো ঠিক রাখলেই হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সবগুলাকে এবার আমি ভালো করে মশলাটাকে কষিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখানে তেঁতুলের বিচিগুলা ফেলিয়ে আমি একটা কাপ বানিয়েছিলাম। এবার এটা দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। টক মিষ্টি জালটা ব্যালেন্সটা ঠিক রাখতে হবে। এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে আমার সব বেগুনটা দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে নেড়ে চেড়ে গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রাখবেন, যে যেরকম গ্রেভি পছন্দ করেন। তো সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমি এটাকে হালকা আছে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি হালকা একটু গরম মশলার গুঁড়া। এই যে বেগুন সিদ্ধ হয়ে গেছে। দেখুন আচারের গ্রেভিটা আপনারা কিছুটা কম রাখবেন। আমার রান্না হয়ে গেছে। আমি এবার চুলাটাকে অফ করে দিচ্ছি এবং আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আচারি বেগুন হয়ে গেছে। আমি এবার সার্ভ করে দেখাচ্ছি। হয়ে গেল আমার আচারি বেগুন। আমার এই রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।